भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। निहभिकर्मणसयोस्ते नियाभिकर्मणस्ते कर्तव्याय न विद्यते। कर्तव्याय न विद्यते स्वल्पमपश्च धर्मस्य स्वल्पमपश्च धर्मस्य जायते महतो भयात्। गायते मयत भयात्। निहभिकर्मणसयोस्ते मयाभिकर्मणस्ते कर्तव्याय न विद्यते। कर्तव्याय न विद्यते स्वल्पमपश्च धर्मस्य स्वल्पमपश्च धर्मस्य जायते महतो भयात्। गायते मयत भयात्। निहभिकर्मणसयोस्ते नाभिकर्मणस्ते कर्तव्याय न विद्यते। कर्तव्याय न विद्यते स्वल्पमपश्च धर्मस्य स्वल्पमपश्च धर्मस्य जायते महतो भयात्। गायते मयत भयात्। কেউ কিছু বুঝতে পারলেন? দেখুন বাংলাটা সবাই শুনুন। ভগবান বলছেন ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এটার মানে ভগবান বললেন ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই যে ভক্তিযোগের অনুশীলন ভগবান বলছেন কখনো ব্যর্থ হয় না, আর বাকি সমস্ত কিছু ব্যর্থ মানে নষ্ট হয়ে যাবে এবং তার কোনো ক্ষয় নেই। যদি আমরা ভক্তিযোগ অনুশীলন করে থাকি তাহলে তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠানও যদি আমরা তার অল্প একটুও করে থাকতে পারি, অনুষ্ঠাতাকে যিনি ওই অনুষ্ঠান করবেন তাকে সংসাররূপ মহাভয়, এই যে সংসার নামক মহাভয় এখান থেকে পরিত্রাণ করে পেয়ে যাবে। সংসারকে কি আমাদের ভয় বলে মনে হয় না আনন্দ লাগে? আজকে এই অনুষ্ঠান, কাল সেই অনুষ্ঠান, আজ পূজা পার্বণ, আনন্দ লাগে তো আমাদের। দুর্গা পূজা গেল, কালী পূজা আসবে, কালী পূজা গেল, লক্ষ্মী পূজা আসবে, লক্ষ্মী পূজা গেল, সরস্বতী পূজা আসবে। তাহলে আমাদেরকে পরের পর আমরা একটা অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছি, আমাদের কাছে একটা মহা আনন্দের। কিন্তু এখানে গীতাতে বলছে মহাভয়। এই আনন্দের মধ্যেও আমাদের একটা ভয় বিরাজমান। আমাদের কাছে একটাই ভয়, কি ভয়? মৃত্যুর ভয়। এই বোধ হয় আমার সেই দিন সামনে উপস্থিত হয়ে গেল, এই মনে হয় সেই দিন আমার সামনে উপস্থিত হয়ে গেল। কোন দিন? মৃত্যু। তো দেখবেন যে কোনো প্রোডাক্ট আপনারা দেখেছেন, আমরা দোকান থেকে কিনে নিয়ে এসি, তার যখন ম্যানুফ্যাকচার ডেট দেওয়া থাকে, তৈরি হচ্ছে কোন দিন, সঙ্গে সঙ্গে তার নিচেই লেখা আছে কি এটা কবে এক্সপায়ার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম আমাদেরও যেদিন আবির্ভাব হয়েছে এই পৃথিবীতে, যখন আমরা জন্মগ্রহণ করেছি ভগবানের আবির্ভাব হয় আর আমাদের হয় জন্মগ্রহণ। আমরা যখন যেভাবে জন্মগ্রহণ করেছি সঙ্গে সঙ্গে আমাদের এক্সপায়ার ডেট মানে মৃত্যুর যে ডেট, ওই ডেট কিন্তু সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হয়েছে, ভগবান লিখে দিয়েছেন। যেরকম সেই প্রোডাক্টের সময়টা এসতে অপেক্ষা, যখনই সময় এসে যাবে সেই প্রোডাক্টটা কি হয়ে যায়, বিষ হয়ে যায়, আর কাজে লাগেনি, যত ভালো অমৃত হবে না কেন। ঠিক সেই রকম আমাদেরও জন্ম হয়েছে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরও মৃত্যুর ডেট লিখে দেওয়া হয়েছে, যাতে সেই দিন এসে গেলেই তারপরে আমরা আমাদের এই বডিটা পড়ে থাকবে আর কিন্তু কোনো কাজে লাগবে না। ওইটা আস্তে আস্তে তখন পচতে শুরু হবে, নষ্ট হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। তাই সেইটা মাটির সঙ্গে মিশে যাবার আগে আমাদের যা যা করণীয় কর্তব্য, এই কর্তব্যটা আমরা এই শাস্ত্র থেকে আমরা পাচ্ছি। আজকে শ্লোকে আমরা পেলাম ভগবান কি বললেন, যে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। তাহলে ভক্তিযোগ বাদ দিয়ে আমরা যত যা করছি সমস্ত কিছুই ব্যর্থ, নষ্ট হয়ে যাবে। আর এই জিনিসটা বাদ দিয়ে বলছে সংসারের মহাভয়।